মাত্র 1 কাপ সুজি দিয়ে আজ বানাবো ইনস্ট্যান্ট একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা আমরা কম বেশি সকলেই কিন্তু ভালোবাসি। আমি তো পার্সোনালি ভীষণই ভালোবাসি। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি সুজির বড়া। মাত্র কয়েকটা উপকরণে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট আমার রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে একটা কাপ মাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি মিহি করে একটু গুঁড়িয়ে নেব, এতে করে সুজিটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে তাড়াতাড়ি জিনিসটা বানানো যাবে। জাস্ট সুজিটা একটু ঘুরিয়ে নিয়েছি, এখন সুজিটা অনেকটাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার সেই সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন সুজিটার সাথে বেশ কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। ওই কাপটারই মাপ করে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো টক দই, তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কারি পাতা। এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে, সুজির বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার জল ছাড়াই হাত দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মেখে নেব। আমরা এই বড়া অনেক সময় কিন্তু দোকান থেকে কিনে খেয়ে থাকি, আর সেটা যদি খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? সেটার স্বাদও হয় কিন্তু দুর্দান্ত। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন জল ছাড়াই সুন্দর করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজির দানাগুলো ফুলে ওঠে। সেই সময় আমি একটা এরকম ছোট ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই কাজটা কিন্তু একটু সাবধানে করার চেষ্টা করবেন, তা নাহলে গায়ে ছিটকে আসতে পারে। ততক্ষণে আমার 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এখন সুজির দানাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। এবার ওই তড়কাটাও দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর দিয়ে দেব হাফ চামচের চাইতেও কম খাবার সোডা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখনও কিন্তু আমি জল ছাড়াই মেখে নিচ্ছি। আমার এখানে টক দইটা যেহেতু একটু জল জল মতন ছিল, তাই কিন্তু জল ছাড়া এটা মাখা যাচ্ছে। আর আপনাদের দইটা যদি খুব গাঢ় গাঢ় হয়, তাহলে কিন্তু এভাবে মাখা যাবে না, সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, হাফ কাপেরও হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার বড়াটা বানিয়ে নেব। বড়ার সাথে তো চাটনিও খেতে হবে, শুধু শুধু বড়াটা তো আর খাওয়া যাবে না। সেজন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ভেজে রাখা বাদাম, আর দিচ্ছি নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেলটা কেটে নিয়েও বা কুচিয়ে নিয়েও কিন্তু দিতে পারেন, আমার কোড়ানো ছিল বলে কোড়ানোটাই দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ মতো পাতিলেবুর রস। আমি আজকে সুজির বড়াটা এভাবে নারকেল চাটনির সাথে পরিবেশন করব। এই নারকেল চাটনিটা বানানো ভীষণ সহজ। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা যে যার মতো বুঝে তারপর দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে সব কিছু ভালো করে বেটে নিয়েছি। ব্যাস, চাটনির অর্ধেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই নারকেলের চাটনিটা কিন্তু ইডলি, ধোসা সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। আবারও একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কারি পাতা, তার সাথে দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা। এবার ওই তড়কাটা ওপর থেকে আবারও ঢেলে নিচ্ছি ওই চাটনির মধ্যে, দিয়ে চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল বড়ার সাথে পরিবেশন করার জন্য দুর্দান্ত স্বাদের নারকেলের চাটনি। এবার এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি বড়াগুলো বানিয়ে নেব। প্রথমে হাত দুটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বড়াগুলো বানানোর জন্য এরকম একটা স্টিলের ছাঁকনি থাকলে ভালো হয়। এবার অল্প অল্প করে ডো এভাবে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। তার আগে আমি হাত দুটোতে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, আর ছাঁকনির ওপরটাও এভাবে একটু তেলটা মাখিয়ে নিয়েছি, যাতে করে হাতে আর ছাঁকনিতে
এটা আটকে না যায়। এবার অল্প অল্প করে ডো নিয়ে এভাবে একটু ভালো করে চ্যাপ্টা মতন শেপ দিয়ে দিচ্ছি, আর মাঝখানটা এভাবে একটু গর্ত মতন করে দেব, ঠিক দোকানে যেভাবে বড়াগুলো তৈরি হয় যাতে সেরকমই দেখতে লাগে, এরকমভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন এটা বানানো এমন কিছুই কঠিন কাজ নয়। আর আগের থেকে আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করবার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এভাবে তেলের ওপর ছাঁকনিটা উল্টে ধরলেই কিন্তু বড়াটা তেলের মধ্যে পড়ে যাবে। একই রকম করে আরও 2-3টে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রেখে দিয়ে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজলে হবে না। ওপরটা তাহলে ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে, একদমই খেতে ভালো লাগবে না। দেখুন দুটো কিন্তু বড়া আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো দুটো দিকই লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাকি যে দুটো বড়া আছে সেগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, যেহেতু সাদা সাদা দেখাচ্ছে সেই জন্যই। এবার আমি একটা একটা করে বড়া তুলে নিচ্ছি, যেই দুটো বড়া আমার ভাজা হয়ে গেছে। দেখুন তো বড়াগুলো একদম দোকানের মতো দেখতে লাগছে কি না? একদম দোকানের মতোই দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দোকানের মতোই হয়েছিল। দুর্দান্ত স্বাদের এই বড়াটা আপনারা যে কোনো দিন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছিল। একটা একটা করে বড়া আমি ভেজে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো রয়ে গেছিলো সেগুলো কিন্তু আমি একই রকম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকম বৃষ্টির সন্ধেতে এইরকম সুজির মুচমুচে বড়া থাকলে তো আর কোনো কিছুই লাগবে না, পুরো সন্ধেটা একদম জমে যাবে। একই রকম করে বাকি যে বড়াগুলো ছিল সেগুলোও তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একইভাবে দুটো পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব, তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সুজির বড়া। শব্দটা শুনে আশা করি আপনারা বুঝতেই পারলেন যে সুজির বড়াটা ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছিল, আর ভেতরটাও আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে কি সুন্দর নরম, একদম তুলতুলে। এবার এটা আমি চাটনির সাথে পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।